আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে ছাদে যাচ্ছি মাথায় একটা তাওয়াল দিয়ে। মানে গরম, মানে রোদ তো সেই লেভেলের রোদ। ধনেপাতা নিয়ে আসতে গেলাম। ফ্রেশ ধনেপাতা দিয়ে ইলিশ মাছ, বেগুন, টমেটো, আলু রান্না করব। তো বাসায় ধনেপাতা ছিল না, তো আমার ছাদে তো থাকেই কম বেশি, আমি সেখান থেকে নিয়ে আসতে গেলাম এবং নিয়ে আসলাম। এই তো আমার ছাদের ফ্রেশ বিলাতি ধনেপাতা। এই ধনেপাতার কিন্তু স্মেল আরও বেশি বেটার। তো কিছু ধনেপাতা নিয়ে নিলাম। এত তাপ ছাদে, ও মাই গড, একেবারে মানে জ্বলে পুড়ে শেষ সব কিছু, এরকম একটা ব্যাপার। তো চলে আসলাম, একদম ঢেকে ঢুকে গেলাম, কারণ এত রোদ। রান্না করলাম বেগুন, আলু, টমেটো, ইলিশ মাছের ঝোল। এটা একটু ঝোল টাইপের তরকারি। এই তো রান্নার প্রসেসিংটাও শেয়ার করলাম। মশলা কষিয়ে নিলাম, হালকা মশলা, হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে কষিয়ে একসাথে বেগুন, আলু, টমেটো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে বেগুনটা মিক্সড করে নিলাম। সকাল থেকে একটু গ্যাসেরও প্রবলেম ছিল, তো রান্নাটাও একটু লেট হইল আজকে। দেন পানি দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ কুক হবে, তারপর মাছ ভেজে এটা দেওয়া হইলো, মাছ দিয়ে দিলাম। দেন আমার ছাদের ফ্রেশ ধনেপাতা দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। এটা আমার আরও বেশি ভালো লাগা প্রাপ্তি, যে হাতের কাছেই পেয়ে যাই। অল্প হলেও তো ফ্রেশটা পেলাম, এটাই আসলে বড় প্রাপ্তি। তো এটা ভালোভাবে ক্লিন করে নিলাম আর তরকারিতে দিয়ে দিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। একটু ঝোল করেই রান্না করব। এখন ভেজিটেবল সবাই একটু ঝোল করে খাওয়াই বেটার। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।